আমার কেমন যেন মনে হচ্ছে এই গয়নাগুলোর আড়ালে অন্য কাউকে খুঁজছে। আর আমি সেই অন্য মানুষের আড়ালে থেকেও ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। আমি তলিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে টাপুরই সত্যি, আর রিনি মিথ্যে হয়ে যাচ্ছে। রিনি মিথ্যে হয়ে যাচ্ছে। যে যাই বলুক, আগুন আর ঘি একসঙ্গে থাকলে জ্বলবেই, এ আমার দৃঢ় বিশ্বাস। বুম্বাটাকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। বুম্বা যাতে টাপুরকে তাড়াতাড়ি ভুলতে পারে। না মা, এটা খুব অন্যায় হলো। তা আমি কি করব? আমি তো কথাটা ওভাবে বলতে চাইনি। যা বলা শুধু টুপুরি বলল। একদম ঠিক বলেছে যা বলেছে। ওরকম একটা ছেলেকে জামাই হিসেবে পরিচয় দেওয়ার আগে পাইলদির বিধবাও যাওয়া উচিত। চুপ কর তুই। শোন, পায়েলদি বিধবা হয়ে গেলে পায়েলদির পক্ষে সেটা ভালো না খারাপ সেই নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। তুই বরঞ্চ নিজের ঘরটা সামলা। ছি। আর মামি, আপনারও কিন্তু এভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। আপনি না মায়ের মতো। রাতুল কত ভালো ছেলে। রাতুল কিসের ভালো ছেলে? কি আছে ওর? কি দেখে বিয়ে দিলে ওকে পায়েলের সাথে? গা থেকে পিঠে করে নিয়ে এসেছে খাওয়াতে। ইচ্ছে করছিল চাপকে একেবারে সোজা করে দিই। হ্যাঁ, সেটাই তো পারেন। এছাড়া আর কি শিখেছেন বলুন? আপনাদের কাছে টাকা পয়সা স্ট্যাটাস এগুলো সব। মানুষের মন বলে যে কিছু হয় সেটা নিয়ে আপনার কোনো মানতেই চান না। যেদিনকে মানুষটাকে চিনতে পারবেন না সেদিনকে আফসোসের শেষ থাকবে না। আফসোস? জামাই যেন জুয়েল। হ্যাঁ, জুয়েল। ও যে কত ভালো ছেলে সেটা বোঝার মতো বা দেখার মতো ক্ষমতা আপনাদের নেই। নমস্কার। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের স্নেহ আর আশীর্বাদ, আর টাপুরকে আমার ভালোবাসা। তুমি আবার এ বাড়িতে এসেছো? ওমা, এত বড় একটা খবর পেয়ে আমি আসবো না পিসি? সুখবরটা কিন্তু আমিও পেয়েছি। শুনলাম আপনার বাড়ির বউ নাকি পোয়াতি হয়েছে। টাপুর, তুমি ভেতরে যাও। আরে না না, দাঁড়ান মা। কি বলতে এসছেন আপনি? নাকি বাড়িতে নতুন বাচ্চা হলে যারা আসে আপনি তাদের দলে পড়েছেন? অবশ্য তাই, আমি আপনার অবস্থাটা অনেকটা সেরকমই করে দিয়েছি। টাপুর চৌধুরী, তুমি কিন্তু আমাকে অপমান করছো। মান অপমান বোধ? মান অপমান বোধ আপনার আছে নাকি? দেখুন না, বিয়ের রাতে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কিন্তু দেখুন আবার হাজির। কেন বলুন তো? তোমার জন্য মিষ্টি নিয়ে এলাম, আর এই সময় তো একটু ভালো মন্দ খেতে হয় নাকি, তাই ওই মাছ মাংস এগুলো অর্ডার দিয়ে দিয়েছি। তারপরে কি একটা বলে না, ওই গঙ্গা যমুনা কই মাছ বেশ জমিয়ে রান্না হচ্ছে বাড়িতে। না, বাইরের কোনো খাবার টাপুরকে আমরা দিচ্ছি না, আর বিশেষ করে তোমার দেবা খাবার তো নয়।
তুমি যদি ওখানে কিছু মিশিয়ে থাকো, কেন ভয় হচ্ছে যদি ওনার কোনো ক্ষতি করে দিই? বুঝলেন তাহলে? না না, পিছন থেকে লড়াই করে আমি কারোর ক্ষতি করব না। যা করব সামনে দাঁড়িয়ে করব। টাপুর বৌদিমণি, এই বাড়ি থেকে তুমি আমাকে বার করে দিয়েছিলে। পায়েলকে আমি সত্যি ভালোবাসতাম, আর সেই পায়েলকে তুমি তুলে দিলে একটা কার্টুন জোকারের হাতে। কি করে ভাবলে তুমি এরপরও তোমাকে তোমার স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে দেবো? তা তো হতে পারে না। কি করবেন আপনি? অনেক কিছু করব, আর এটাও বলে রাখলাম, পায়েলের বিয়ে আমি ভেঙে দেবো। তোমারই সামনে এ বাড়িতে পায়েল আমার হাত ধরে আমার বাড়িতে যাবে, আমার বউ হয়ে। চলি পিসি, আপনার বাড়িতে তো আর জামাই হওয়া হলো না ওই মেয়েটার জন্য। তবে হয়ে যাক। মামি, গয়না দিয়েছিলাম, না না ফেরত নিতে আসিনি, আরো দেব। শুধু এইটুকুনি বলতে এলাম যে রাতুল কখনোই পায়েলের যোগ্য নয়। আর এ খবর আমি পেয়েছি, পায়েল খুব কষ্টে আছে। আমি ওকে শহরে নিয়ে আসবো। দেবরাজ, হ্যাঁ, চিৎকার না। এই সময় চিৎকার করা একদম ভালো নয়। টেনশন ফেনশন নিলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে। রেস্ট নাও, রেস্ট নাও। আসি। ভবিষ্যতে এই বাড়ির চৌকাঠ পেরোনোর সাহসও করবেন না, তাহলে সিকিউরিটি গার্ডকে দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি আমাকে যেচে গিয়ে এই বাড়িতে নিয়ে আসবে আবার। মনে নেই গেটের সামনে আমার পা কিরকম ভাবে ধুইয়ে দিয়েছিলে? ঠিক ওই রকম ভাবে আবার তুমি আমাকে অভ্যর্থনা করে এই বাড়িতে নিয়ে আসবে, আর সেই ব্যবস্থা আমি করব। এখন আমার হাতে একটাই ট্রাম্প কার্ড, পায়েল। চলি তাহলে। টাপুর, তুমি খবরদার ওই লোকটার সঙ্গে দেখা করবে না। ওর দেওয়া কোনো খাবার তুমি খাবে না। ও আমার নাতির খুব ক্ষতি করে দিতে পারে। মা, আমার বাপ আপনার নাতির ক্ষতির কথা ভাবছি না, আমি ভাবছি পায়েলদের ক্ষতির কথা। আই, একদম হাসবেন না বলে দিচ্ছি। আপনার এই বোকা বোকা হাসি দেখলে আমার গা পিত্তি জ্বলে যায়। পিত্তি পিত্তি জ্বালাবেন না। আপনি এখন ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে। আই টাপুর টুপুর হয়ে রই